আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা একেবারে শাবান মাসের শেষ জুমা, রমজান মাসের একেবারে আগ মুহূর্তে পবিত্র জুমায় আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান রবের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দু কায়নাত আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় মুসল্লিগণ, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিয়ামের পরিচয় ও ফজিলত। সিয়ামের পরিচয় ও ফজিলত। যদিও আমরা এই ব্যাপারে আলোচনা শুনতে শুনতে অনেক কিছুই অলরেডি শিখে ফেলেছি, অনেক কিছু আমরা জানি, তারপরেও আলোচনা করি কেন, আলোচনা করতে হয় কেন? ওই যে নবায়ন করতে হয়, নতুন করে আবারও সুসজ্জিত হতে হয়, নতুন করে আবারও সাজাইতে হয়। 11টি মাসে এলোমেলো হয়ে যায়, আমরা এলোমেলো হয়ে যাই, আমাদের আমলের ভারসাম্য আমরা হারিয়ে ফেলি। তো রমজান মাসকে আমরা পেয়ে আবার সেই আমলগুলোকে ঢেলে সাজাবো, সুন্দর করে সাজাবো, তাকওয়া দিয়ে আমলগুলোকে আমরা রঞ্জিত করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ সহকারে আলোচনা শুনবো। সিয়ামের পরিচয় আর সিয়ামের ফজিলত। পরিচয়ে আসি। সাওমুন, এটা হচ্ছে 1 বছর। এর অর্থ হলো কোনো কিছু থেকে বিরত থাকা। সিয়ামুন এর 1 বছর হচ্ছে সাওমুন। সাওম মানে কোনো কিছু থেকে বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সক্ষম মুসলিম নারী ও পুরুষকে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বাধ্যতামূলকভাবে পানাহার, যৌন সম্ভোগ, অশ্লীল গর্হিত প্রভৃতি কাজ ও কথাবার্তা থেকে বিরত থাকতে হয় বলে ওই বিশেষ বিরতির নাম দেওয়া হয়েছে সিয়াম। সক্ষম নর নারী মুসলিম বাধ্যতামূলকভাবে পানাহার ত্যাগ করতে হয় সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। বাধ্যতামূলকভাবে যৌন সম্ভোগ বাদ দিতে হয়, বাধ্যতামূলকভাবে অশ্লীল কথাবার্তা, গর্হিত কথাবার্তা বা কাজ এগুলো ত্যাগ করতে হয়, এগুলো থেকে বিরতি থাকতে হয়। এই বিশেষ বিরতি থাকার নাম হচ্ছে সিয়াম। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে উপোস থাকলাম, এটার নাম সিয়াম না। যাবতীয় গর্হিত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তাহলে আমরা মাহে রমজান সামনে পেতে যাচ্ছি। 1টি বছর পরে কাঙ্ক্ষিত সিয়ামের মাস আমাদের মাঝে আসে। নিয়ত শক্ত করে নিয়ে আমরা ইনশাল্লাহ যাবতীয় আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থেকে আমাদের সিয়ামকে পরিপূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সিয়ামের ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ফজিলত বর্ণনা করতে গিয়ে বুখারী মুসলিমের হাদিস আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি সিয়াম পালন করলো, অর্থাৎ যাবতীয় অশ্লীল গর্হিত কাজ থেকে, যৌন সম্ভোগ থেকে, খানাপিনা থেকে, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকলো, যে ব্যক্তি এটা করবে ঈমানান, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস সহকারে যদি কেউ এই বিরতির কাজটা যদি করে,
ওয়া ইহতিসাবান, এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করে কেউ যদি এই বিরতিটা দেয়, এই সিয়াম যদি পালন করে, আল্লাহ নবী বলতেছেন গুফিরা লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয় মা তাকদ্দামা মিন জামবিহি, তার পূর্বে কৃত সকল গুনাহ। সুবহানাল্লাহ। তার পূর্বের সকল গুনাহ এই সিয়ামের দ্বারা, এই বিশেষ বিরতির দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, এটা তো গেল মানে বাকি, এটা কিন্তু আমরা নগদে পাই না, কিন্তু সিয়ামের কিছু নগদ পাওনা আছে। সিয়ামের কিছু মানে বিজ্ঞানিক কিছু অর্থ আছে। এই বিরতি যে আমরা থাকি, বিশেষ বিরতি, পেটটা শুকায় রাখি এবং আরো যে নিষেধগুলো আছে সেগুলো থেকে বিরত থাকি। বিশেষ করে পেট সোয়াবের আশা আমি বাদই দিলাম, ওই ফজিলত ধরেন বাকি, ওটার কথা আমি আপাতত ছেড়ে দিলাম। কিন্তু আমরা যে পেটটাকে সারাদিন শুকায় রাখি, এর বিজ্ঞানিক বা ডাক্তারি সায়েন্সে এর একটা ব্যাখ্যা আছে সুন্দর। যে একটা মানুষ যখন সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পান আহার বন্ধ করে যখন থাকে, তো শেষ বেলায় গিয়ে ওই ব্যক্তির শরীরের মধ্যে অটোফেজি তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। অটোফেজি, অটোফেজি এই কথাটার অর্থ হচ্ছে নিজেই নিজেকে খাওয়া। নিজেই নিজেকে খাওয়া কিরকম ভাবে নিজেই নিজেকে খাওয়া? এই যে মানুষের পাকস্থলী যে আছে, যেখানে আমাদের খাদ্যটা গিয়ে হজম হয়, এখানে যখন দীর্ঘ একটা সময় কোনো খাদ্য পানীয় যখন না পড়ার কারণে এই পাকস্থলীর এমন চাহিদা হয়, এমন টান শুরু করে দেয়, শরীরের বিভিন্ন মোরা রক্ত বা বিভিন্ন মোরা কোষ থাকে, এগুলো এই পাকস্থলী নিজেই নিজে টেনে পাকস্থলীর মধ্যে নিয়ে হজম করে ভ্যানিশ করে ফেলে। সুবহানাল্লাহ। যে মানুষের রোগ ব্যাধি যে হয়, বিভিন্ন কোষের রোগ ব্যাধি থাকে, বিভিন্ন বদ রক্ত থাকে, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া মানুষের রক্তের মধ্যে থাকে। এই অটোফেজি হওয়ার কারণে, এই বিরতির কারণে এই পাকস্থলী এগুলোকে টেনে একেবারে নিয়ে হজম করে ভ্যানিশ করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে এর কিন্তু নগদ কিছু ফজিলত আছে, নগদ ফজিলত। এগুলো হচ্ছে নগদ ফজিলত। গবেষণা করে দেখা গেছে যে তাহলে তো 2টা 4টা 10টা হলেই চলতো, কিন্তু 30টা কেন? গবেষণা করে দেখা গেছে যে কিছু কিছু মানুষ এরকম আছে যাদের 20 দিনেই তাদের শরীরের সমস্ত এই ব্যাকটেরিয়াগুলো অটোফেজির দ্বারা পাকস্থলী হজম করে তাকে সুস্থ করে দেয়, আবার কিছু কিছু মানুষ এরকম আছে যে তাদের ওই অটোফেজির ক্ষমতাটা একটু কম হয়। দেখা যায় যে সর্বোচ্চ 30 দিন পরে আর কোন রকম কোন ওই মোরা কোষ বা ব্যাকটেরিয়া এগুলো আর থাকতে পারে না। প্রকৃতপক্ষে কেউ যদি সঠিকভাবে সিয়ামটা পালন করে, সঠিক বিরতির সাথে যদি সিয়াম পালন করে, তাহলে 30 দিন পর্যন্ত সময় লাগে। তার মধ্যে দেখা যায় যে এই অটোফেজির দ্বারা মানুষ ফ্রেশ হয়ে যায়, মানুষ একদম ফ্রেশ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের নগদ পাওনা, নগদ ফজিলত। এজন্য কেউ সিয়াম নষ্ট করবে না, ইনশাআল্লাহ কেউ সিয়াম নষ্ট করবে না। আর ওইদিকে আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে সিয়াম পালন করবে, বিরতি দিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিগত গুনাহগুলো সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসি, আন সাহালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, নিশ্চয় জান্নাতের ভিআইপি একটা দরজা আছে, সেটার নাম হচ্ছে রায়্যান। এটা আমরা জানি, আলোচনা শুনেছি, তারপরেও বলছি যাতে করে এই বিশ্বাস আরো মজবুত আমার অন্তরের মধ্যে হয়। বিগত দিনে এটা নষ্ট হয়ে যায় আমাদের মধ্যে। রায়্যান নামের একটা দরজা আছে জান্নাতের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সিয়াম পালনকারী ব্যক্তি ওই ভিআইপি দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলতেছেন যে লা ইয়াদখুলু মিনহু আহাদান গায়রাহুম, ওই সিয়াম পালনকারী ছাড়া ওই দরজা দিয়ে আর কেউ ঢুকবে না। এটা হচ্ছে সিয়াম পালনকারীর মর্যাদা। সিয়াম পালনকারীর মর্যাদা
দিতে গিয়ে আল্লাহ তাআলা এই রায়্যান নামে ভিআইপি দরজাটা দিয়ে দিয়েছে, যে এই ভিআইপি দরজা দিয়ে ভিআইপি মুসলমান সিয়াম পালনকারী ঢুকবে, আর অন্য কেউ এখানে ঢুকবে না। যে সিয়াম পালন করে নাই সে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। আল্লাহ নবী আরো বলতেছেন যে ইউকালু আইনা সাইমু, ডাকা হবে সেদিন, কোথায় আছো সিয়াম পালনকারী? আল্লাহর উদ্দেশ্যে ঈমানের সাথে সওয়াবের আশায় সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা যৌন সম্ভোগ এবং অশ্লীল বেহায়াপনা এগুলো থেকে বিরত থাকছো, কে আছো এরকম? আসো আসো, আহ্বান করা হবে, আসো এই যে ভিআইপি দরজা রায়্যান দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তা আমি কি চাই না ওই মর্যাদাটা আমারও হোক? তাহলে অবশ্যই আমাকে সিয়াম পালন করতে হবে এবং পাক্কা নিয়ত করব যে আমি একটাও কামাই করব না, ইনশাআল্লাহ আমি নষ্ট করব না। এরপরেও কিছু কপাল পরা হতভাগা আছে, নষ্ট করে ফেলে। চা স্টলে পর্দা লটকায় দেওয়া হয়, পর্দার আড়ালে দেখবেন কত কিছু চলে। এই সিয়ামের মাসে মুসলমান অন্য কেউ যেন না দেখে সেই ভয়ে পর্দার আড়ালে সে চা খায়। একটু কি অন্তরের মধ্যে নাড়া দেয় না যে পর্দার আড়ালে দিলে মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না? এটা কি অন্তরের মধ্যে একটু জাগে না? কিভাবে ওই পর্দার আড়ালে আমি চলে যাই? এজন্য ইনশাআল্লাহ ভাই সাবধান থাকবো, আমরা সঠিক নিয়মে সিয়াম পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলতেছেন যে ফায়াকুমু লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সিয়াম পালনকারীরা যখন ঢুকতে সিয়াম পালনকারী আর নাই, তখন ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কারোর জন্য ওই দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মর্যাদাটা সিয়াম পালনকারীকে দিয়েছেন। এরপরে আসি, আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ নবী বলতেছেন যে সেই আল্লাহর কসম খেয়ে আমি বলতেছি যার হাতে আমার প্রাণ আছে, যার হাতে আমার প্রাণ আছে সেই সত্তার কসম খেয়ে বলি, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিসকি, সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্কের সুগন্ধির চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। মিস্কের সুগন্ধির চাইতেও বেশি সুগন্ধিময় কার? সিয়াম পালনকারী ব্যক্তির মুখের সুগন্ধ। অথচ সেটা আমরা দুর্গন্ধ হিসেবে জানি। সারাদিন সিয়াম পালন করলে সন্ধ্যাবেলায় আসরের নামাজের পরে মুখটা আটা আটা হয়ে যায়, মুখের ভিতরে একটা ঘন লালা তৈরি হয়ে যায়। এই যে এটা আল্লাহ নবী বলতেছেন যে এটা আল্লাহর কাছে এতই পছন্দনীয়, এটার এতই সুঘ্রাণ যে মিস্কের সুঘ্রাণকেও হার মানায়। সুবহানাল্লাহ। কিন্তু আমি সিয়াম পালন করলাম না, সিয়ামের মাস, তাহলে কি এই মর্যাদাটা কি আল্লাহর কাছে আমরা পাবো না? সিয়াম পালন করলাম না, রায়্যান নামের সেই দরজা দিয়ে ভিআইপি ভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করা, এই সৌভাগ্য কি হবে না? এই জন্য আপনাকে আমাকে অবশ্যই সিয়াম পালনকারী হতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি, সিয়াম পালনকারীর জন্য আনন্দের মুহূর্ত হচ্ছে দুইটা। ফারহাতানি, আল্লাহ নবী বলেছেন দুইটা আনন্দের মুহূর্ত। একটা, যখন সিয়াম পালনকারী ইফতার করার সময় সে আনন্দিত হয়, কি যে ভালো লাগে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত জুম্মায় আলোচনা করেছি, ইফতারি নিয়ে দোয়া করতে হবে দোয়া কবুলের সময়। আমরা কিন্তু এটা ভুল করে থাকি। ওই সময় বেশি বেশি দোয়া করব, আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। বেশিরভাগই এরকম দেখা যায় যে ইফতারিতে বসে ওই সময় বিভিন্ন গল্প গুজব এই সেই যা সারা জীবন করি, ওটা আবারও নতুন করে গল্প করি, অথচ দোয়া করতে ভুলে যাই। এই ভুলটা আমরা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। অবশ্যই ইফতারির সামনে নিয়ে আমরা দোয়া করব, বেশি বেশি ক্ষমা চাবো আল্লাহর কাছে, বেশি বেশি নাজাত চাবো আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, তাহলে রোজাদার ব্যক্তির জন্য আনন্দের মুহূর্ত হচ্ছে যখন সে ইফতারি নিয়ে বসে। আরেকটা আনন্দের মুহূর্ত হচ্ছে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দার সিয়ামের প্রতিদান দিবে, সেদিন এই ব্যক্তি আনন্দিত হবে। এই আনন্দের কোনো সীমানা থাকবে না। এত বড়, এত বেশি আনন্দ সেদিন সিয়াম পালনকারী হবে। এজন্য ইনশাআল্লাহ অবশ্যই আমরা সিয়াম পালন করতে উদ্বুদ্ধ হব ইনশাআল্লাহ।
এরপরে আসি, আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ক্বালা আল্লাহু তাআলা আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই কথা বলেছেন যে কি, আস-সিয়ামু লি, সিয়াম হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি নিজেই বান্দাকে সিয়ামের প্রতিদান দিব। আল্লাহ বলছেন আমি নিজেই সিয়ামের প্রতিদান দেব, কেননা সিয়াম আমার জন্য। সিয়াম ব্যতীত যত ইবাদত আছে সেই ইবাদতের মধ্যে রিয়া নামের একটা শিরক আছে, সেটা আসে। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যার মধ্যে রিয়া আসে না, যার মধ্যে রিয়া আসে না। দান একটা ইবাদত আছে, দান করতে গেলে রিয়া আসে, যে আমি দানবীর, সর্বনাশ 1 লাখ টাকা আমি দান করি, আমি এই সমাজের 30-40 জন গরিব মানুষকে দান করে থাকি, একটা রিয়া কিন্তু চলে আসে। আমার কথা শোনো না, কত কিছু দান করি তোমাকে, আর আমার কথা শোনো না, আমাকে সম্মান করো না, আমাকে দেখলে সালাম দাও না, একটা রিয়া চলে আসে। তার মানে সে যে দানবীর, সে মনে মনে তার একটা প্রতিদান আশা করে, এটা হচ্ছে রিয়া। লৌকিকতা চলে আসে, দানে লৌকিকতা চলে আসে, সালাতে লৌকিকতা চলে আসে, হজ করতে গেলে সেখানে লৌকিকতা, রিয়া নামক শিরক চলে আসে। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, সেখানে কোনো রিয়া আসে না। সারাদিন না খেয়ে থেকে মুখটা একদম শুকনা হয়ে গেছে বিকেলে, এখানে আর কি রিয়া থাকবে? তার মানে বোঝা যাচ্ছে ওটা আল্লাহর জন্য, ওটা আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আস-সিয়ামু লি, সিয়ামটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার জন্য বান্দা রাখে, এর মধ্যে কোনো লৌকিকতা নাই, রিয়া নাই। এই জন্য আমি নিজের হাতে বান্দাকে সিয়ামের প্রতিদান দিব। সুবহানাল্লাহ, নিজের হাতে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমালি ইবনে আদামা ইউযাআফু হাসানাতু 10 আমসালিহা ইলা 700 যিফিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাইমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কুল্লু আমালি ইবনে আদম, প্রত্যেক আদম সন্তানের আমলগুলোকে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বেশি করে দেন। সুবহানাল্লাহ। বিশেষ করে এই সিয়ামের মাসে প্রত্যেকটা ছোট ছোট ইবাদত গুলোকেও আল্লাহ তাআলা অনেক বড় মর্যাদা দিয়ে বান্দার আমলনামায় দিয়ে দেয়। 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দেয়। আপনি কোরআন তেলাওয়াত করবেন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাআলা। আপনি নফল সালাত আদায় করবেন, 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করবেন। আপনি দান সদকা করবেন, 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা বলতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইল্লা সাইমুন, তবে সিয়াম ব্যতীত, ইল্লা সাওমা, সিয়াম ব্যতীত, কেননা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা শুধুমাত্র এই সিয়ামটা আমার জন্যই রাখে, আমি নিজের হাতে এর প্রতিদান দিব। এখানে কোনো কয় গুণ, মানে 700 গুণ নাকি 7000 গুণ নাকি 7 লক্ষ গুণ না 7 কোটি গুণ, এটা গণনা করা শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন এর প্রতিদান আমি নিজের হাতে বান্দাকে দিব। সুবহানাল্লাহ। এটার কোনো তুলনা হয় না, এটার কোনো গণনা হয় না। গণনা ছাড়া আল্লাহ ভিআইপি ভাবে এই সিয়ামের প্রতিদান বান্দাকে দিবে। এত ফজিলত জানার পরেও আল্লাহর এমন কিছু হতভাগা বান্দা আছে যারা কি করবে, দেখবেন সিয়াম পালন করবে না, ঠুনকো অজুহাত দিয়ে সিয়াম নষ্ট করে ফেলবে। দুঃখ দুঃখ দুঃখ। এই জন্য আসুন আমরা সিয়াম নষ্ট করব না। বছরে মাত্র একবারই পাই, সামনের বছরে পাবো এর কোনো গ্যারান্টি থাকে না, কারোই থাকে না, কারোই থাকে না। এই জন্য এই সিয়াম আমি পেয়েছি, সৌভাগ্যবান আমি সিয়ামের মাস পেয়েছি, সৌভাগ্যবান আমি। এই যে আজকে আমি একটু আগে শুনলাম আমাদের হাজী সাহেব উজ্জ্বল ভাই মারা গেছে, একটু আগে শুনলাম। কয়েকদিন আগে বলেছে হুজুর আমি উমরায় যাব, ভালো কোনো মাধ্যম থাকলে আমাকে দেখায় দেন। আমি তাকে পরামর্শ দিয়েছি যে আমাদের সাথে যেতে পারবেন ইনশাল্লাহ, আপনি নিয়ত করেন। দেখেন তার সেই আশাটা পূর্ণ হলো না, আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন। আমি চলে গেছে, দেখেন মাত্র আর একদিন আছে, একদিন
একটা দিন আছে মাত্র, 2 বার হজও করে আসছে আলহামদুলিল্লাহ, আবারও উমরা পালন করার নিয়ত করছে, আর সৌভাগ্য হলো না। সিয়ামের মাস আর একদিন পরে, আর সৌভাগ্য হলো না। তাহলে সামনের বছরে সিয়াম পাবো, এর কি গ্যারান্টি আছে ভাই? এর কি গ্যারান্টি আছে? এই সিয়ামের মাসে আমি কিভাবে তাহলে সিয়াম নষ্ট করব? কিভাবে আমার সিয়াম ছুটে যাবে? একটু চিন্তা করুন, একটু চিন্তা করি আমরা। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি। আন হুযাইফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি তুকাফিরুহা সালাতু সিয়ামু ওয়াস সাদাকাতু, রাওয়াহুল বুখারী। খুবই গুরুত্বপূর্ণ হাদিস, শিক্ষণীয় একটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনাতুর রাজুলি, একজন ব্যক্তির জন্য 3টি ফিতনা আছে। 1 নম্বর ফিতনা হচ্ছে কি? ফি আহলিহি, পরিবারের ফিতনা। পরিবার ফিতনা, একজন ব্যক্তির জন্য পরিবার হলো ফিতনা। ওয়া মালিহি, একজন ব্যক্তির জন্য তার ধন সম্পদ হচ্ছে তার কাছে ফিতনা। মানুষ বুঝুক আর না বুঝুক, ধন সম্পদ ফিতনা, বুঝুক আর না বুঝুক, পরিবার হচ্ছে ফিতনা। নবী বলেছেন ফিতনা, অবশ্যই পরিবার ফিতনা। নবী বলেছেন মাল সম্পদ হচ্ছে ফিতনা, অবশ্যই ধন সম্পদ হচ্ছে ফিতনার জিনিস। এরপরে আল্লাহ নবী বলতেছেন ওয়া জারিহি, এবং প্রতিবেশীও ফিতনা। এই 3টা হচ্ছে ফিতনা। আল্লাহ নবী বলতেছেন তুকাফিরুহা, এই 3টা ফিতনার কাফারা হলো আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাতু। একটা হচ্ছে সালাত আদায় করলে, আরেকটা হচ্ছে সিয়াম পালন করলে, আরেকটা হচ্ছে দান সদকা করলে, এই 3টা ফিতনার কাফারা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন আমি সিয়াম পালনকারী না, আমি সালাত আদায়কারী না, আমি দানবীর না, দান সদকা আমি করি না, তাহলে এই 3টা ফিতনা আপনাকে আমাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচাবে না। ফিতনা মানে কি? অনিয়ম, অব্যবস্থা। অনিয়ম, অব্যবস্থা দিয়ে মহান আল্লাহ তাআলা জাহান্নাম ঢেকে রেখেছেন। যখনই আপনার অনিয়ম তান্ত্রিক আপনার জীবন, অব্যবস্থা জীবনযাপন আপনার যখনই হবে, তখনই বোঝা গেল যে এই ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা হচ্ছে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে এই 3টার কাফারা স্বরূপ সালাত আদায়কারী আপনাকে হতে হবে, সিয়াম পালনকারী আপনাকে হতে হবে, আপনাকে দানবীর হতে হবে, দান সদকা করতে হবে। তাহলে এই 3 ফিতনার কাফারা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কাফারাকে আদায় করব না? পরিবারের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই না? ধন সম্পদের ফিতনা থেকে কি বাঁচতে চাই না? ধন সম্পদের ফিতনা কি? আমরা দান সদকা করলে ধন সম্পদের ফিতনা থেকে বের হয়ে আসতে পারবো। আশা করা যায় হাদিসের অনুবাদ বুঝতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, রমজান মাস হচ্ছে রহমত, বরকত, মাগফিরাতের। কবি বলেন, রহমত, বরকত, মাগফিরাতে এই মাহে রমজান, সৃষ্টির তরে স্রষ্টা রবে, সৃষ্টির তরে স্রষ্টা রবে করবে মেহেরবান। রহমত, বরকত, মাগফিরাতে এই মাহে রমজান। রহমত, বরকত, মাগফিরাত নিয়ে সিয়ামের মাস আমাদের সামনে আগমন করছে। ভাই, এই রহমত, বরকত, মাগফিরাত পরিপূর্ণভাবে আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, পরিপূর্ণভাবে নেওয়ার চেষ্টা করব। এই রমজান মাস, এই রহমত, বরকত, মাগফিরাত নেওয়ার জন্য কতগুলো অনুষ্ঠান নিয়ে এসেছে, কতগুলো অনুষ্ঠান। ইফতার, সাহারি। আল্লাহ নবী বলছেন তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। তোমরা ইফতার করো খেজুর দিয়ে, খেজুরে বরকত আছে। খেজুর না হলে পানি দিয়ে ইফতার করো, কেন? পানি হচ্ছে পবিত্রকারী, পানি হচ্ছে পবিত্রকারী বস্তু। পানি দিয়ে ইফতার করো। যদি খেজুর না থাকে, খেজুর যদি থাকে, খেজুর দিয়ে ইফতার করো। আল্লাহ নবী আরো বলেছেন, তুমি যদি পারো একজন সিয়াম পালনকারীকে ইফতার করাও, ও সারা দিন সিয়াম পালন করে যে নেকি পেয়েছে, ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা তোমার আমল নামায় ওই পরিমাণে নেকি লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইফতারি করাবো, এটা আমরা করেও থাকি আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে চালু আছে। এটা যেন নাই হয়ে না যায়, দিনে দিনে যেন আরো বৃদ্ধি হয়। এর দ্বারা যেন আমাদের হৃদ্যতা, আমাদের আন্তরিকতা যেন আরো বৃদ্ধি হয়। এইভাবে আমরা ইফতারের লেনদেন করব। রোজাদার ব্যক্তিকে ইফতার করাবো, সাহারি খাবো, সাহারির টাইমে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব।
এইভাবে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, যেহেতু কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাস। কোরআন যে ফেরেশতা নিয়ে এসেছে জিবরাইল আলাইহিস সালাম, সেই ফেরেশতা বড় বড় ফেরেশতার মধ্যে সবচেয়ে এক নম্বরে চলে গেছে। সুবহানাল্লাহ। যে মাসে এই কোরআন নাজিল করা হয়েছে 12টি মাসের মধ্যে এই মাসটা সবচেয়ে দামি মাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে নবীর প্রতি এই কোরআন নাজিল হয়েছে সেই নবী নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী ঘোষণা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার যে জাতির উপরে এই কোরআন নাজিল হয়েছে সেই জাতি শ্রেষ্ঠ জাতি, সেই উম্মত শ্রেষ্ঠ উম্মত হিসেবে কিয়ামত পর্যন্ত সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নাজিলের মাসে বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। গল্প গুজব গেম খেলে সময় পার না করে, বেহুদা গল্প গুজব ছেড়ে দিয়ে বেশি বেশি করে আমরা একটু কোরআন তেলাওয়াত করে এই কোরআন নাজিলের মাসকে স্বাগত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপরে কিয়ামুল লাইল যেটা আছে, তারাবির সালাত, সেটাও কিন্তু আমাদেরকে একনিষ্ঠভাবে আদায় করতে হবে, একনিষ্ঠভাবে ধীর স্থিরভাবে আমাদেরকে আদায় করতে হবে। 20 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো, এই বিতর্কে আমরা আর যেতে চাচ্ছি না। কেননা এটা আমরা শুনতে 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 কান আমাদের জ্বালাপালা হয়ে গেছে, আমাদের একটা বিতৃষ্ণা এসে গেছে, বিরক্তি এসে গেছে। 20 রাকাত না 8 রাকাত, এই নিয়ে আর গল্প চলবে না। আপনি যা খুশি 20 রাকাত করলে 20 রাকাত করেন গা, তবে অনুরোধ থাকবে 5G গতিতে নামাজ ত্যাগ করবেন, 5G গতিতে নামাজ পড়বেন না। আপনি ধীর স্থির ভাবে যদি 20 রাকাত পড়েন গা, জান, কোনো সমস্যা নাই, পড়েন, কিন্তু ধীর স্থির ভাবে। একটা কথা মনে রাখবেন, নামাজে ধীর স্থিরতা অবলম্বন করা হচ্ছে ফরজ বিধান সমূহের একটা। কোন ফরজ বিধান ইচ্ছা করে অথবা অনিচ্ছা করে যদি কারো ছুটে যায়, ওই নামাজ বাতিল, ওই নামাজ বাতিল, ওই নামাজ বাতিল, ওই নামাজ হয় না। তাহলে 20 রাকাত বেশি পড়তে গিয়ে আপনি তাড়াহুড়া করে আপনি যেটা তাদিলে আরকান বলা হয় ফরজ, সেই ফরজ বিধানটা আপনি ছুটে যাবে, আপনার পুরা নামাজ বাতিল হয়ে যাবে, পুরা সওয়াব মাইনাস হয়ে যাবে। এরকম সালাত যেন আমরা আদায় না করি, অল্প করব, সেটা যেন সুন্দর হয়। ওই যে আমরা প্রত্যেক প্রায় শুনে থাকি যে আল্লাহ তাআলা জীবন আর মনন সৃষ্টি করছে সুন্দর আমল দেখার জন্য, পরীক্ষা করে দেখবে কার আমল সুন্দর। তা আপনি অল্প করেন, সেটা যেন সুন্দর হয়, তাহলে সেটা আল্লাহ কবুল করবেন। অনেক বেশি করলেন কিন্তু ভেজাল, ওটা আল্লাহ কবুল করবে না। এজন্য আসুন আমরা রমজান মাসের যত অনুষ্ঠান আছে, যত আয়োজন আছে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, নবী দিয়েছেন, সেই আয়োজনগুলোকে সম্পূর্ণ করে আমরা রমজান মাসকে স্বাগত জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।